আমনের টেয়া কামে লাগছে না, আমনের টাকা হয়তো লাগছে না আর কি, কিন্তু মসজিদ কি হয়ে গেছে, ইসলাম টিকবে, মুসলমান জিতবে, কাফের হারবে। কারণ আল্লাহ নিজে বলছে মা লাহা মিন কারার। এর অর্থ হলো কাফের কোনো কিছুর স্থায়িত্ব নাই, টেকসই নাই, শেকড় নাই, শেকড় নাই, শেকড় নাই, শেকড় নাই। 190 বছর ব্রিটিশ এই উপমহাদেশে মুসলমানদের উপরে জুলুম করছে। 190 বছর পরে হলেও চলে যেতে বাধ্য হয়েছে ইউরোপে, ইংল্যান্ডে। আজকে এই ভারতীয় উপমহাদেশে ইসলাম এবং মুসলমান আজও আছে, আছে কিনা বলেন না? আচ্ছা, এই পৃথিবীতে একজন দুর্ধর্ষ কাফের ছিল চেঙ্গিস খান, মঙ্গল সাম্রাজ্যের তাতারি। সে বলছিল সে 15 দিনে ইরাকের বাগদাদে, তখন মুসলমানদের রাজধানী ছিল খেলাফত, 15 দিনে 45 লক্ষ মুসলমান, 45 লাখ মুসলমান শহীদ করছে। সে বলছিল যে আটলান্টিক মহাসাগরের ওই পারেও যদি একজন মুসলমান থাকে, আমি তাকে হত্যা না করা পর্যন্ত থামব না। এরকম দুর্ধর্ষ ছিল। আল্লাহ তাআলা ফয়সালা, সেই বেঈমান পৃথিবীতে হেরে গেছে, তাদের আর নাম নিশানাও এখন নাই, কিন্তু মুসলমান ইসলাম এখনো আছে, আছে কিনা বলেন? এই সোভিয়েত ইউনিয়ন, এই এখন যেটা কয় রাশিয়া, আগে এটারে সোভিয়েত ইউনিয়ন কইতো, অন নাই। সোভিয়েত ইউনিয়ন 1920 খ্রিস্টাব্দের আগে যখন প্রতিষ্ঠিত হয়, তখন আপনার একটানা 70 বছর এই সোভিয়েত ইউনিয়ন 16টা রাষ্ট্র মিলে একসাথে ছিল। তারা একটি মসজিদ, মাদ্রাসা, আজান, আরবি নাম, মুসলমানের কোনো শব্দ চিহ্ন মুছে দিছিল। এবং আমরা পরিষ্কার ইতিহাসে পড়ছি, এই সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে বড় নেতা লেনিন, সে সরাসরি প্রকাশ্য এরকম জনসভায় কোটি মানুষের সামনে দাঁড়াইয়া বলছে যে মুসলমানদের আল্লাহকে আমাদের এই সোভিয়েত ইউনিয়নের সীমানা থেকে গুড বাই, সে যেন না আসে, আর আমরা লাগতো না। এবার 70 বছরের ব্যবধানে ওই বেঈমানরা হেরে গেছে পৃথিবীতে। এখন আর সোভিয়েত ইউনিয়ন বলতে পৃথিবীতে কিচ্ছু নাই, টুকরা টুকরা হয়ে গেছে, টুকরা টুকরা। কিন্তু মুসলমান আজও আছে, আছে কিনা বলেন না কেন? এই আজকের ইউরোপীয় ইউনিয়ন এগুলো থাকবে না, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমাদের সান্ত্বনা এটা, যে মুমিনের ঈমান, মুমিনের কালেমা গভীরে খেজুর গাছের শিকড়ের মতো, যেটা নড়ে না, যেটা হারে না, যেটা উঠে যায় না। আর কাফেরের কুফরি, তাদের কথা, বিশ্বাস, চিন্তা, চেতনা, এটা শিকড় ছাড়া আপনার এরকম দুর্বল গাছের মতো। অতএব আল্লাহ তাআলা যদি আমাদেরকে বুঝ দেয়, আমরা যদি ঈমানের উপরে থাকি, ইসলামের উপরে থাকি, ইনশাআল্লাহ বিজয় আমাদের। বিজয় কার? জিতবে মুসলমান, জিতবে মুজাহিদিন, জিতবে ফিলিস্তিন। বলেন জিতবে কে? মুসলমান। জিতবে মুজাহিদিন, বলেন মুজাহিদিন। জিতবে ফিলিস্তিন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ। যুবক, আমি আবারও বলছি, হয়তো তুমি কামে লাগবে না আর কি, কিন্তু ঠিকই উপযুক্ত লোক, উপযুক্ত মোমেন, উপযুক্ত সাহসী মুজাহিদ আল্লাহ তৈরি করুন। ঈমান বাজি রাখবে, জান বাজি রাখবে, এমন সন্তান যুগে যুগে তৈরি হবে। এই জন্য আমরা এতটুকু বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলে, যার কালেমা ঠিক আছে, কালেমায়ে তাইয়্যিবা, আমি এই কালেমায়ে তাইয়্যিবার বরকতে আমার ঈমানদার বান্দাকে দুনিয়াতেও মজবুত রাখবো, কবরেও মজবুত রাখবো, আখিরাতেও মজবুত রাখবো। ওয়া ইউযিল্লুল্লাহুয যালিমিন, আর আমি আল্লাহ যারা জালেম, যারা পাপী, যারা নাফরমান, যারা বেঈমান, আমি সর্বসময় তাদেরকে পথভ্রষ্ট করে দেব। ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা, আমি যখন যা ইচ্ছে করি তাই করতে পারি, আমি যা চাই তাই করি। অতএব আল্লাহ থেকে বাদ দিয়ে নিজের শান্তি, নিরাপত্তা, স্বস্তি মিলবে না। ঠিক আছে না? ইনশাআল্লাহ। আমি অনুরোধ করলাম আপনাদের কাছে, আপনারা প্রত্যেকে, আপনারা আপনাদের স্ত্রী, ছেলে মেয়ে এবং নিজের জীবন ইসলামের আলোকে, মুরব্বীরা, আপনারা যারা বয়স্ক মানুষ, আপনারা চা দোয়ানে আড্ডা দিয়েন, আপনি বিড়ি সিগারেট খাইয়েন। 60 বছর 70 বছরের বুড়ো মানুষ এখনো যদি বিড়ি সিগারেট খান,
এটা অসভ্যতা, এটা একেবারে নোংরা অভ্যাস। আপনি যে বেশরম এটার প্রমাণ, এটা প্রমাণ। কারণ 60 বছরও যেই লোকটা বিড়িখানা ছাড়ছে না, এবারে কবরের ফিকির কোথায়, এবারে মৃত্যুর ফিকির কোথায়? 60 বছর বয়সে এখনো যে লোকটা কথা বললে গালি ছাড়া কথা বলে না, এই লোকটা এই অসভ্যতা ছাড়বে কখন? 60 বছর বয়সেও যে বুড়ো চাচা এখনো চা দোকানে বসে রঙিন টেলিভিশনে রাক্ষসের মতো নাচ গান সিনেমা নর্তকী দেখে, এই এবড়া মরব কোন দিন, এবড়া কবরের আযাব থেকে বাঁচবে কোন বলে? অতএব দয়া করে মুরব্বীরা বাকিটা হায়াত যারা আছেন তাসবিহ পড়েন। আজকে মাগরিবের পরে আমি যেই মসজিদে নামাজ পড়ছি, মসজিদে আমি সুন্নত পড়ার পরে আরো নফল নামাজ পড়ছি 2 রাকাত, তো সবাই বের হয়ে গেছে, দেখছি 2টা মুরব্বী বুড়া মানুষ আপনার এই তসবিহ পড়তেছে। এত ভাল লাগছে, আমি তাকাইয়া বৈশা বৈশা অনেকক্ষণ দেখছি 2জন মুরব্বী বুড়া মানুষ এক কোণাত বৈশা বৈশা তসবিহ পড়তেছে, চেহারা নূর বাসতেছে। পরে আমি পাশের ঘরে আমার নেওয়ার পরে ওরা আমার জন্য নাস্তা দিছে অনেক কিছু, আমি নিজে রুটি গোশত দিয়া মিশাইয়া আমার লগের হেরান মুরব্বী করে দিয়াও মসজিদে আল্লাহর বান্দা আল্লাহরে ডাকতেছে। এই আজকে মাগে তো বুঝাইতে চাইলাম, বয়স্ক মানুষের এটা সুযোগ, আল্লাহ হায়াত দিছে, আল্লাহ তাআলা বাকিটা হায়াত যেন আমরা তসবিহ পড়ি, আল্লাহকে ডাকি, আল্লাহর দ্বীনের পথে থাকি। ঠিক আছে না ইনশাআল্লাহ? যুবক ছেলেদের কাছে আবারও অনুরোধ করছি, বাবা গুনার অভ্যাস ছেড়ে দাও, মোবাইলের আসক্তি ছেড়ে দাও। প্রতিবাদের অংশ হিসাবে আমার অনুরোধ, আমার একটা শেষ অনুরোধ আছে, এখানে অনেক মুরব্বী আছে, অনেক ওলামায়ে কেরাম আছে, আমি সত্যি দিল থেকে দোয়া করুন, আমার একটা আবেদন তোমরা রাখো। সেই আবেদনটা হলো, এটা সত্য যে ইসরায়েলের এই ইহুদিরা যারা আমাদের মুসলমানের মায়ের রক্তে জমিন ভাসায় ফেলছে, আমার ছোট্ট মাসুম ভাইয়ের অকাতরে রক্ত জমিন ভাসায় ফেলছে, এরা এত বড় জালেম মুসলমানের বাচ্চা কাচ্চাদেরকে মুসলমানের লাশ খোদার কসম নিজ এলাকায় জন্মভূমিতে দাফন করতে দিচ্ছে না। আমরা নিজে দেখছি এই গাজা ফিলিস্তিনে মুসলমানের লাশ কুকুরে টানা হেঁচড়া করতেছে দাফনের অভাবে। সেই ইহুদিরা আজকে আমাদের বিরুদ্ধে এই পরিমাণ জুলুম করছে। অতএব আমরা যদি মোমেন হই, প্রতিবাদ হিসাবে এই ইহুদিদের কাটিং, এই চুল তোমাদের যাদের সামনে পিছনে ডানে বড়, অন্তর থেকে দিল থেকে তোমরা দাঁড়াও, দাঁড়াইয়া নিয়ত করো যে এই চুল তোমরা কাইটা ফেলবা, ইনশাআল্লাহ দেখবা এটা প্রতিবাদও হবে, আল্লাহ তাআলা তোমাদেরকে জিহাদের সওয়াব দিবে ইনশাআল্লাহ। দাঁড়াও দাঁড়াও, আমি দোয়া করলাম, আল্লাহ কবুল, আল্লাহ ওই ছেলেটাকেও কবুল করেন, আল্লাহ সবাইকে কবুল করেন। মাশাআল্লাহ, আপনারা দোয়া করবেন তো তাদের জন্য ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই নওজোয়ান ছেলেদেরকে ইনশাআল্লাহ আগামী দিনে তোমরা মাহাদির পক্ষে লড়বে ইনশাআল্লাহ, তোমরাই দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদেরকে হিম্মত দান করেন। বসো ভাইয়া। সর্বশেষ অনুরোধ হইল, আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা প্রত্যেকেই